খাইয়া এই জায়গা থেকে বিদায় হও। নাও বাবা, খাও, তুমি খাও। মা, ও মা, তুমি আমাকে ওই পোড়া পিঠা কেন দিলা? ওগুলো দুধের পিঠা দিছো, ওইখান থেকে তো আমার জামাইয়ের একটা দুধের পিঠা দেওয়ানোর কথা ছিল। নাও বাবা, খাও, বেশি করে খাও, তোমার জন্যই তো বানাইছি। মা, বলতেছিলাম কি, ওদের দুইজনকে তো কি সুন্দর দুধের পিঠা দিছো, তোমার জামাইরও একটা দাও না। এই যে আহার সময় পাইলি না, তোর আমি কতদিন করে কইছি বাড়ির মধ্যে মেহমান এলে সামনে আইবি না, তারপরে তুই সামনে এলি। তুই দেখতাছ দুধের পিঠাগুলো আমি ছোট মেয়ের জামাই লিগা বানাইছি, এর মধ্যে ব্যাপার শুরু করে তো এই জায়গায় সুস্কে। আর তোর আমি কতদিন কইছি তুই আমার মা কয়ে ডাক দিবি না, কারণ তুই আমার পেটের মায়া না, তুই আমার সৎ মায়া, তুই আমার মা কয়ে ডাক দিস না। আমার পেটের মায়া তো একটাই, এই যে মায়া আইছে, মায়ের জামাই আইছে, তাই দুধের পিঠাগুলা আমার মায়ের জামাইরে খাওয়াইতে। এইটা কেমন কথা কইলা কত? আমার জামাই তো এই বাড়ির জামাই, একটা পিঠা দিলে কোনো ক্ষতি হবো না মা, দাও না। বুঝছি, না খেয়ে তোর যাইবি না, ওই জায়গায় নেব দিতেছি। নিচে বসমু মানে? ও মা, তোমার ছোট মাইয়ার জামাই সোফায় বইছে, আমরা দুইজনে নিচে বমু মানে এটা কেমন কথা কইলা? পিঠা যদি খাইতে হয় তাহলে নিচে বসে খাইতে হইব, কারণ তোমার জামাই আর তোমার যোগ্য নাই সোফায় বসে খাওয়ার জন্য, এজন্য নিচে বসো, আমি পিঠা দিতেছি। ঠিক আছে, বইতাছি। নে খাইয়া এই জায়গা থেকে বিদায় হও। না বাবা, খাও, তুমি খাও। মা, ও মা, তুমি আমাকে ওই পোড়া পিঠা কেন দিলা? ওগুলো দুধের পিঠা দিছো, ওইখান থেকে তো আমার জামাইয়ের একটা দুধের পিঠা দেওয়ানোর কথা ছিল, তাইলে পোড়া পিঠা কেন দিলা? কেন এখনো বুঝছ নাই? পিঠা তোর তখন জন্য বানাই নাই, বানাইছি আমার মায়ের জামার জন্য। তখন তো এত পিঠা খাওয়ার ইচ্ছা হয়েছে, এইগুলা খাই এখান থেকে বিদায় পেয়ে যা। আর দুধের পিঠার কথা কস, দুধের পিঠা কপালে জুটবো না। যদি তোর জামাইরে দুধের পিঠা খাইতেই হয়, এই নি গলার সামনে পানি আছে, ঢাইরে দে, দুধ হইব, তারপরে খাইসনি রে। অথই, তুমি কোনো চিন্তা করো না, মন খারাপ করো না। আমি তো গরিব মানুষ, কামলা মানুষ, এই সব পিঠা খাওয়া আমার অভ্যাস আছে। এই দেখো আমি খাইতেছি। দাদা, বড় মেয়ে আর জামাই নিচে কেন, আর ছোট মেয়ে জামাই সুবাই? এরা খাচ্ছে দুধ পিঠা আর তুমি ওদের খেতে তো পুরা পিঠা, কারণ নাকি? কারণ কি তুমি বুঝো না? কারণ তো একটাই, তোমার বড় মায়া আর বড় মায়ের জামাই এই জায়গায় বসার মতো কোনো যোগ্য নাই তাগো। অগো যে জায়গায় যোগ্য আমি ওই জায়গার মধ্যে বসাইছি। আর এই দুধের পিঠা আমি তোমার বড় মায়ের জন্য বানাই নাই, বানাইছি আমার ছোট মায়ের জন্য। চুপ থাকো। তোমার ছোট মেয়ে আর জামাই, আর ওরা দুজন, ওরা জামাই মেয়ে না? ওই অথর মা মরে যাওয়ার পরে আমি তোমাকে বিয়ে করেছিলাম, অথইকে কোলে পিঠে করে মানুষ করার জন্য। মানুষও করেছো, আর এখন তুমি ওদেরকে কুত্তার মতো ব্যবহার করতেছো ওদের সাথে। আরে জামাই গরিব মানুষ, কৃষক, দিন মজুর, খেটে খায়, তাই বলে কি মানুষ না? আমি কখনো তোমার কাছে এই ধরনের আশা করিনি। আর এই জামাই, ছোট জামাই কোটিপতি, টাকাওয়ালা, তুমি এদেরকে দুধ পিঠা খাওয়াচ্ছ। ছে, আমি ভাবতেও পারিনি তুমি আমার মেয়েটার সঙ্গে আর জামাইয়ের সঙ্গে এই ধরনের আচরণ করবা। থাক না বাবা, মারে আর এমন কইরা কইও না। কি লাভ আছে কইয়া কও তো? যে বোঝা সে এমনিই বুঝে, মা তো কোনোদিনও বুঝে নাই আমাগো। তুমি সবসময় ব্যবসার কাজে ব্যস্ত থাকো, আমাকে ঠিক মতো খোঁজ খবর নিতে পারো না। আমি এতে কিছুই মনে করি না বাবা, কিন্তু জানো এই বাড়িতে তো মায়ের আশায় আসি, মা একটু ভালোবাসবো, আদর করব, আমার জামাইটারে জামাই আপ্যায়ন করব, কিন্তু না, কোনোদিনও মার কাছ থেকে এই সম্মানটুকু আমরা দুইজনে পাই নাই। লাত্তি উষ্টা ছাড়া ঠিক মতো খাওয়ার পর্যন্ত দেয় না এই বাড়িতে আসলে। সেই কোন সকালে এসে এই বাড়িতে
মানে আমি কতবার কইছি তোমাকে জামাইয়ের খিদা লাগছে, ওরে কয়টা খাওয়ান দাও, কিন্তু মা মা ওইদিকে পাত্তাই দিল না। মা আমার ছোট বোন জামাইরে নিয়ে নাচতেছে। আমি তো এমনি এমনি এই বাড়িতে আসি নাই বাবা, আমি আসতেও চাই না, শুধুমাত্র আমার ছোট বোনটার মুখটা দেখার জন্য আমি আইছি। আজকে কত দিন হয়ে গেল ওর মুখটা আমি দেখি না। তোমাকে জামাই আইতে চায় নাই, কয় ওই বাড়িতে গেলে আমার প্রতিনিয়ত অপমানিত হইতে হয়, ওই বাড়িতে গিয়ে কর্মটা কি। আমি ওরে হাতে পায়ে ধইরা বুঝাই এই বাড়িতে আনছি, খালি আমার বোনটার মুখ দেখবো দেখা। কিন্তু না, এই বাড়িতে আসার পর থেকে আমার অপমানিত হইতেই হইতাছে। এই যে পিঠা, তোমার ছোট মাইয়ার জামার জন্য দুধ পিঠা করছে, আর আমাকে জন্য সামান্য পোড়া পিঠা, এই আমাকে কপালে ছুটে। তাহলে এই বাড়িতে আসা কর্মটা কি? আমি আর কোনোদিন এই বাড়িতে আসবো না বাবা। তোমার মুখ যদি দেখতে ইচ্ছা করে, আমি রাস্তায় দাঁড়িয়ে তোমার মুখটা এক নজর দেখবো, তোমার এই বাড়িতে আসবো না। অথই, তুমি চুপ করো। ময় মুরব্বীর লগে কিভাবে কথা কইতে হয় সেই সব কি ভুলে গেছ? আব্বা, সত্যি কথা কইতে কি, অথই আপনাকে বাড়িতে আসার লাইগা অনেক পাগলামি করে, ওর মনটা এই বাড়িতে পইরা থাকে, আমরা বারবার কয়, কিন্তু আমি তো আসতে চাই না। আমি ভালো করে জানি আমি এই বাড়িতে আইলে কোনো সম্মান, জামাই আদর কোনো কিছু পাবো না। তারপরও আসি, জামাই আদর শুধু আপনি আমারে করেন, তাছাড়া ওইভাবে কারো কাছে পাই না। কি করবো কন, আমি তো আপনাকে বাড়ির বড় জামাই, আপনার ছোট মাইয়া ওনার জামাই আইছে। আমরা বারবার কইছে একটা বারের জন্য হইল তাকে দেখতে যাব। আমি চিন্তা করে দেখলাম আমি তো বড় জামাই, আমারও তো একটা দায়িত্ব আছে, সেই জায়গা থেকে আমি চলে আইছি। কিন্তু আসার পর এতটা অপমান অপদস্থ, এই যে পোড়া পিঠা আমাকে খাইতেছে, থাক এসব কথা কইতে চাই না। দুলাভাই তো ঠিকই বলছে বাবা, সেই ছোটবেলা থেকে আমার বোনটার সাথে আমি বড় হচ্ছি। আমার বোনটা আমাকে ঠিকই তার নিজের বোনের মতো দেখছে, কিন্তু মা সব সময় বলছে এটা আমার সৎ বোন। কিন্তু আমার বোন তো আমাকে কখনো সৎ বোন বলে নাই, ও তো নিজের মায়ের পেটের বোনের মতো আমাকে ছোটবেলা থেকে ভালোবাসছে। কিন্তু আমি বুঝতেছি না মা কেন এমন করতেছে। আপর বিয়ের পর থেকে দেখতেছি দুলাভাইকে ভালো আপ্যায়ন করতো, যেই আমার বিয়ে হইলো এখন দুলাভাইকে দেখতেই পারে না, ঠিক মতো খাবারটাও দেয় না। এই সৎ এই জিনিসটা কি? আমি তো সবসময় আমার নিজের বোনের মতো দেখি ওকে। মা, সময় থাকতে তুমি ভালো হয়ে যাও বলছি। আম্মা, একটা কথা না বলে পারছি না, আপনি এমন কেন? আরে মায়ের জাত তো মমতার জাত, সব সন্তানকে এক চোখে দেখতে হইব। আপনি এক জামাইরে নুন দেখেন, এক জামাইরে তেল দেখেন কেন? আজকে আমার টাকা পয়সা আছে তাই? শোনেন আম্মা, এখন সময় আছে, ভালো হয়ে যান। আপনি তো ভালো না হন না, এই বাড়িতে আর কখনো আসবো না। যে বাড়িতে জামাই আপ্যায়ন নাই, যে বাড়িতে জামাইদের সম্মান নাই, সে বাড়িতে আমরা আসতে চাই না। দেখো, তুমি জাতের জন্য এত কিছু করছো, তারাই তোমাকে কি বলে? তুমি ঠিকই কইছো, আমি আসলে ভুল করছি। মা অথই, তুই আমার মাফ করে দে মা। বাবা, তুমি তো এবারে বড় জামাই, তুমি আমার মাফ করে দাও। না বা, আপনি আমাকে কাছে কেন মাফ চাইতেছেন? আপনি তো আমাকে মুরব্বী, আপনি যদি আমাকে কাছে মাফ চান এটা কি হয়? আমরা তো ছোট মানুষ, আমরা ভুল অন্যায় করবো, আপনার কাছে মাফ চাবো। আমি মনে কিছু করি নাই। তাই না বাবা, তোমরা দুই জামাই মিলা একসাথে বসে পিঠা খাইবে। আসো বাবা, আসো। আরে এটা রাখো, এইদিকে আসো। আমার বাইরা আর আমি একসাথে বইতে খাবো। এই প্লেটটা চেঞ্জ করে দাও।